হ্যালো গাইস, তো আমাদের মধ্যে অনেকই বন্ধু আছে যারা এখন পর্যন্ত নিউ জিমেল আইডি কী করে ক্রিয়েট করে সেটা অনেক বন্ধুরাই জানে না। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে একটা নিউ জিমেল আইডি কী করে ক্রিয়েট করবে। তো জিমেল আইডি এমনই একটা আইডি যেটা তোমার অ্যান্ড্রয়েড ফোন থেকে বলো, পিসি থেকে বলো বা আইফোন থেকে বলো, সেখানে জিমেল আইডি লগ ইন করতে হয়। জিমেল আইডি ক্রিয়েট যদি না করো সেইখানে তোমার কোনো কাজ করতে পারবে না, ইউটিউব চালাতে পারবে না, কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবে না, বা কোনো অ্যাপস তুমি যদি লগ ইন করো সেইখানে জিমেল আইডি ছাড়া লগ ইন করতে পারবে না। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে জিমেল আইডি কী করে ক্রিয়েট করবে, আর জিমেল আইডি তোমার কী করে তোমার একটা ফোন নাম্বার অ্যাড করবে। তো এই সব প্রসেসগুলো আজকে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিও বড় না করে তাড়াতাড়ি শুরু করা যাক। তো গাইজ দেখতে পাচ্ছ ফোনের হোম স্ক্রিনে চলে এসেছে, আর সব থেকে ফার্স্টে বলে দিই যাদের নিউ ফোন আছে তো তারা যদি জিমেল আইডি ক্রিয়েট করো তারা যে অ্যাপসে যাবে সেই অ্যাপসে গিয়ে তোমাদের জিমেল আইডি ক্রিয়েট করতে বলবে, বা ওই জিমেল আইডি লগ ইন করতে বলবে জিমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে। তো এইখানে যেহেতু আমার একটা জিমেল আইডি লগ ইন করা আছে তো আমি জিমেল বক্স ওপেন করে নিচ্ছি। তো যাদের জিমেল আইডি অলরেডি লগ ইন করা থাকবে তারা অবশ্যই গিয়ে জিমেল বক্স বা প্লে স্টোর থেকে গিয়েও জিমেল আইডি ক্রিয়েট করতে পারবে, বা আদার্স প্ল্যাটফর্ম থেকেও গিয়েও তুমি জিমেল আইডি ক্রিয়েট করতে পারবে। তো সব থেকে ফার্স্ট আমি জিমেল বক্স ওপেন করে নিচ্ছি। আর ওপেন করার পর দেখতে হচ্ছে এদিকে 3 ডট, যেদিকে এর সেটিংসের কিছু ব্যাপার আছে, ঠিক আছে। তো এগুলো আমি পরে নেক্সট ভিডিও একটা তোমাদের বানিয়ে দেখাবো যে এর কী কী সেটিং আছে, কী কী কাজ হয় এই সেটিংসের। তো নেক্সট ভিডিও একটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ জিমেল আইডির লোগো দেখাচ্ছে, তো জিমেল আইডির লোগোতে ক্লিক করবে। তো এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করবে, নেক্সট গুগলে ক্লিক করবে। তো এখানে চেকিং ইনফরমেশান যেটা চালু আছে, যেটা হচ্ছে তোমার চেকিং হচ্ছে, তো এটা ভেরিফাই হওয়ার পর কিছুক্ষণ সময় লাগে, এটা নেটওয়ার্কের উপর নির্ভর করে, তারপরে এসে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি ইমেল আর ফোন নাম্বার চাইছে, তার নিচে ফরগেট ইমেল চাইছে। তো যাদের যদি ইমেল খুলে যায় বা কোনো প্রবলেম হয় তো সেইখানে ফরগেট ইমেল করে নতুন করে ইমেল আইডি বের করতে পারবে। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করব, নিউ অ্যাকাউন্ট। তো ফর মাই সেলফ এখানে ফার্স্ট নাম দিয়ে দেবে, আর এখানে লাস্ট নাম। নেক্সট করবে, নেক্সট করার পর যেটা তোমার ডেট অফ বার্থ সেটা দিয়ে দেবে। আর তার নিচেই দেখতে পাচ্ছ জেন্ডার, তো জেন্ডার সিলেক্ট করে নেবে, মেল ফিমেল কাস্টম। তারপরে করবে নেক্সট। আর নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জিমেল আইডি চলে এসছে, একটা দুটো। আর এখানে ক্রিয়েট ইওর ওনার জিমেল আইডি অ্যাড্রেস, তো নিজে থেকে জিমেল আইডি অ্যাড্রেস করতে হবে, জিমেল আইডিটা তৈরি করতে পারবে নিজের মতো। আর তার নিচে দেখতে পাচ্ছ ইউজ মোবাইল, তো এটা হচ্ছে সব থেকে তোমার ইম্পর্টেন্ট, এটা ইউজ মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই লগ ইন করবে জিমেল আইডি, না তো তোমার অফিসিয়াল কাজে কোনো ভ্যালু থাকবে না জিমেল আইডি। তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি একটা জিমেল আইডি, আর এইখানে আমি ইউজ মোবাইল করব। তো যেটা আমার ফোনে আছে এখানে দেখতে পাচ্ছ ইএস ইউজ নাম্বার, তো এটা আমার যে ফোনে আছে ইউজ হচ্ছে, তো সেই নাম্বারটা আমার স্ক্যান করে নেবে ফোন থেকে। তো ইএস ইউজ নাম্বার করে দেবো। তো এখানে চেকিং ইউর নাম্বার হচ্ছে, তো যেটা আমার ফোনে আছে সেটা এসে যাবে স্ক্রিনের ওপর। তো এখানে দেখতে পাচ্ছ আমার বেসিক দুটো নাম্বার ইউজ হচ্ছে ফোনে, তো দুটো নাম্বার এসে গেছে। তার মধ্যে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, তোমাদের যে নাম্বারটা সিলেক্ট করা হবে সেটা সিলেক্ট করে নেবে। আর তারপর করবে নেক্সট। নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছ এসকে তাহির জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেছে, এখানে কন্টিনিউ। তো এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড চাইছে, তো পাসওয়ার্ড তোমার অবশ্যই 8 ডিজিট থেকে 16 ডিজিটের মধ্যে হওয়া চাই, 8 ডিজিটের নিচে হলে পাসওয়ার্ড নেবে না। তো আগে পাসওয়ার্ডটা দিয়ে দিই, তারপর করবে নেক্সট। আর নেক্সট করার পর করবে আই এগ্রি। তো এখানে গুগল সার্ভিস চেকিং হচ্ছে। তো আমার জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেছে, তো এখানে আমি ব্যাকে যাব। এখানে জিমেল আইডির লোগোতে ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার একটা জিমেল আইডি ছিল, আর একটা অ্যাড হয়ে গেছে এসকে তাই, যেটা আমি জিমেল আইডি ক্রিয়েট করেছি। তো এটা আমি ধরো যে ইউজ করবো এখন, তো এইটার উপর আমি ক্লিক করব। আর
ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের নিউ জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেছে। তো আজকের ভিডিও এতটাই বন্ধুরা। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এরকম কিছু গুরুত্বপূর্ণ টিপস বা তথ্য আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেতে থাকবে।